আমরা যদি কখনো গাড়ি কিনতে যাই, অনেক সময় আবেগবশত গাহিরের গাড়ির চারপাশ দেখে পছন্দ করে গাড়ি কিনে ফেলি। তো এভাবে গাড়ি কিনলে আসলে অনেক সময় গাড়িটা গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমাদের গাড়ি কেনার আগে আমাদের কিছু বিষয় নিজেদের আইডিয়া থাকতে হবে যে গাড়িটা ফ্রেশ নাকি গাড়িটা কখনো মার খেয়েছে। এইসব জিনিস চেক করে তারপরে আমাদের গাড়ি কেনা উচিত। তো আজকে আমি আপনাদের কিছু জিনিস সম্বন্ধে আইডিয়া দিব। কোনো গাড়ি কেনার আগে অবশ্যই সেই জিনিসগুলো সম্বন্ধে আপনারা চেক করে নিবেন। তাহলে আশা করা যায় গাড়িটি মোটামুটি ফ্রেশ গাড়ি হলে আপনারা নিতে পারবেন, আর ফ্রেশ গাড়ি না হলে আপনারা সেই গাড়িটি চেক করে বুঝতে পারবেন যে আসলে গাড়িটি ফ্রেশ না। তো চলুন আপনাদের সেই জিনিসগুলো সম্বন্ধে একটা আইডিয়া দিই। আসুন। তো প্রথমেই হচ্ছে গাড়ির পেপারস। তো গাড়িতে যে পেপারস গুলো থাকে, যেমন হচ্ছে রেজিস্ট্রেশন, আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে রেজিস্ট্রেশন পেপার, আর এই হচ্ছে ট্যাক্স টোকেন পেপার। তো এগুলো আপডেট আছে কিনা এগুলো আপনারা চেক করে নেবেন। আর অবশ্যই গাড়ির চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার এই পেপারের সাথে মিল আছে কিনা এগুলো চেক করে নেবেন। আর গাড়িতে একটি আপনার রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়, এই যে এরকম একটি কার্ড দেওয়া থাকে, যেরকম কার্ডটা আপনারা চেক করে নেবেন। অবশ্যই অবশ্যই গাড়ির চেসিস নাম্বার এবং গাড়ির ইঞ্জিন নাম্বার এগুলো এই গাড়ির পেপারের সাথে মিল থাকতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে গাড়িতে কোনো মামলা আছে কিনা এগুলো আপনার ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন। এই ইনফরমেশন গুলো মানে এই পেপারস গুলো সম্বন্ধে অবশ্যই আপনারা চেক করে তারপরে গাড়ির হাত দিবেন। দ্বিতীয়ত আরেকটি জিনিস হচ্ছে, আপনি যখন গাড়ি কিনবেন তখন গাড়ি যদি কখনো মার খায়, তাহলে আপনার সামনে দিয়ে যদি মার খায় বা পিছন দিয়ে যদি মার খায়, আপনারা এই জিনিসটি ফলো করবেন। যেমন ধরেন, আসেন দেখাই। এখানে এই যে আপনার লাইটের চারপাশের যে গ্যাপটা, হ্যাঁ, এই গ্যাপ বা এই পিছনের যে এই গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো আপনার গাড়ি যদি মার খায় এবং তারপরে যদি ডেন্ট পেন্ট করানো হয়, আপনার কখন যত ভালোই ডেন্ট পেন্ট করানো হোক না কেন, এই গ্যাপগুলো কখনো আপনার অ্যাকুরেট থাকবে না। কোনো জায়গা দিয়ে দেখবেন ফাঁকা বেশি, কোনো জায়গা দিয়ে ফাঁকা কম, কোনো জায়গা দিয়ে পারফেক্ট অবস্থা আছে, কোনো জায়গা দিয়ে একটু কম বেশি আছে। তো এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। যদি অ্যাকুরেট থাকে তাহলে বুঝবেন যে আপনাদের গাড়ি কখনো মার খায় নাই। এই ধরনের গাড়ি কিনলে আপনি লাভবান হবেন। আর যদি দেখেন যে কোনো জায়গায় ফাঁকা বেশি, কোনো জায়গায় ফাঁকা কম, এই ধরনের গাড়ি হলে বুঝবেন যে এই গাড়িতে অবশ্যই কোনো না কোনো সময় মার খেয়েছে এবং পরে ডেন্ট পেন্ট করে আপনার কাছে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। আরেকটি ব্যাপার, আসেন দেখাই। আরেকটি ব্যাপার হচ্ছে চাকা, একটা ভাইটাল একটা জিনিস। কারণ গাড়ি কেনার সময় চাকাগুলো চেক করে নিবেন, কারণ এখন চাকার দাম অনেক বেশি। যদি একটা মানে আপনার গাড়ি কেনার পরে যদি আপনার কিছুদিন পরে 4টা চাকা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনার কাছ থেকে অনেক টাকা ব্যয় হয়ে যাবে। তো এই সময় আপনার চাকাগুলো চেক করে নিব, যে চাকার যে একটা লেভেল আছে এই লেভেলটা কি অবস্থায় আছে এগুলো চেক করে নিবেন, বা কোথাও ফুলে টুলে আছে কিনা এগুলো চেক করে নিবেন। আর একটা জিনিস হচ্ছে, গাড়ির সাসপেনশন যদি সমস্যা থাকে, তো গাড়ির চাকা খায়। তো এই ভিতরের সাইড গুলো চেক করে নেবেন যে ভিতরের সাইডের চাকাগুলো খাওয়া আছে কিনা। যদি দেখেন যে চাকাগুলো খাওয়া আছে তাহলে অবশ্যই সাসপেনশনের সমস্যা আছে। তো এখানেও আপনার একটা বড় ধরনের কস্ট গাড়ি কেনার পরে আপনার বিয়ার করতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন চাকা সম্বন্ধে, কারণ চাকা একটি ব্যয়বহুল জিনিস। আরেকটা ব্যাপার দর্শক, গাড়ির মাইলেজ। আপনার গাড়ি কত কিলোমিটার চলছে সেটা আপনার ড্যাশবোর্ডে দেখা যাবে। তবে আপনার গাড়ি যখন মানুষ বিক্রি করে তখন ড্যাশবোর্ডে কিলোমিটার অনেকে চেঞ্জ করে দেয়, বোঝার কোনো উপায় নাই যে আপনার গাড়ি কত কিলোমিটার চলছে। তবে একটা জিনিস দেখে আপনারা বুঝতে পারবেন, আসেন আপনাদেরকে দেখাই। এই যে প্যাডেল গুলো আছে, এই প্যাডেল গুলো দেখবেন এই দিকটা অনেক সময় খেয়ে যায় বা এইগুলো অনেক সময় খেয়ে যায়। এই প্যাডেল গুলো যদি বেশি খাওয়া হয় তাহলে বুঝবেন যে আপনার গাড়ি অনেক বেশি রান হয়েছে, কারণ এগুলো যত চাপবে আস্তে আস্তে ক্ষয় হবে। এই প্যাডেল দেখলে আপনি বুঝতে পারছেন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে, বেশি খাওয়া নেই। তো এইগুলো যদি বেশি খাওয়া থাকে তাহলে মনে করবেন আপনার গাড়ি অনেক রান হয়েছে। আর যদি কম খাওয়া হয় তাহলে বুঝবেন যে আপনার গাড়িটা কম রান হয়েছে। তো বেশি রান হলে আপনার গাড়ির লংজিভিটি অটোমেটিক্যালি কমে যাবে। তো সেদিকে আপনারা মাইলেজটা, যেহেতু আমাদের মিটার চেঞ্জ করতে পারে, মিটার দেখে আপনি বুঝতে পারবেন না। তো প্যাডেল গুলো দেখে একটা আইডিয়া পাবেন যে গাড়িটি কত কিলোমিটার চলছে বা কত হাজার মানে কত ডিস্টেন্স গাড়িটা রান করছে। তো ওটা দেখে আপনি গাড়ির মাইলেজ সম্বন্ধে একটি ধারণা পাবেন। এই গেল একটা পয়েন্ট, বাকি আরো কিছু পয়েন্ট আছে সেগুলো আপনাকে শোনাচ্ছি, আসেন। আরেকটা ব্যাপার হচ্ছে গাড়ির যে মোবিল, ইঞ্জিনের আপনার এই সাইডটায় এসে দেখবেন যে গাড়ির কোনো মোবিল খাচ্ছে কিনা। একটু ক্লোজ করে দেখান যে এই গাড়িটা মোটামুটি ইঞ্জিন ফ্রেশ অবস্থায় আছে, কোনো মোবিল ভিজা বা ভিজা কোনো স্থান নাই। তো এরকম ভিজা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনাদের মোবিলের ইঞ্জিনের সমস্যা আছে, ইঞ্জিন দিয়ে মোবিল ঘামে।
তো ইঞ্জিন দিয়ে যদি মোবিল ঘামে, তো সেক্ষেত্রে সেই গাড়িটি না কেনাই ভালো, কারণ ইঞ্জিন অবস্থা খারাপ থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মোবিলের স্কেলটা আছে, স্কেলটা হালকা টান দিবেন। টান দিলে যদি দেখা যায় যে এই স্কেলটা একটু টান দিবেন, টান দিলে যদি কোনো গ্যাস বের হয় বা কোনো গন্ধ বের হয়, তাহলেই বুঝবেন যে ইঞ্জিনের হালকা প্রবলেম আছে। তো ওই ধরনের ইঞ্জিন আমাদের জন্য না কেনাই ভালো। তারপরে আরো কিছু আছে?